হ্যালো বন্ধুরা, তো সকলকে স্বাগত প্রশান্ত রায় ব্লগে আরেকবার স্বাগত। তো চলুন আজকের ব্লগ এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। তো আজকের ব্লগ হবে কিন্তু ফিশিং ব্লগ। তো চলুন, আমার বাড়ির পাশেই হয়েছে পুকুর, সেই পুকুরে আজকে ফিশিং করব অনেকদিন পর। বাড়ির পাশেই নয়, বাড়ির কাছেই। তো চলুন তাহলে, বাড়ির পাশে বা কাছে বলতে পারেন। তো চলুন আজকে ফিশিং করব, ফিশিং ভিডিও দেবো আপনাদেরকে জন্য উপহার। তো কী কী আজকে চারা নিয়েছি বা কটা সিপ নিয়ে সিপ ফেলবো সেটা দেখবেন। আর চলুন, মাছ যদি পাই তাহলে অবশ্যই ভিডিওটা আপলোডিং হবে। চলুন আজকে কই মাছ ধরবো, কই মাছ ধরার উপকরণ বা সহজ পদ্ধতিতে কীভাবে কই মাছ ধরবেন আপনার এলাকাতে এবং আপনার এলাকায় ডোবা বা পুকুরেতে। তো চলুন দেখতে থাকুন। আপনার এলাকাতে বা পুকুরেতে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির পাশে কিন্তু রয়েছে এই পুকুর আমার। আর চারাতে নিয়েছি চিংড়ি মাছ, বাজার থেকে কিন্তু সংগ্রহ করে নেবেন চিংড়ি মাছ। সাথে 3টে ছিপ রয়েছে, এখানেই ফেলবো। দেখুন এক্ষুনি ফেলতে না ফেলতে বন্ধুরা, যেহেতু আমার এক হাতে ছিপ, 3টে ছিপ, তাই 3টে ছিপ সামলাবো আর ক্যামেরা করবো, তাই ঠোঙার দৃশ্যটা দেখাতে পারিনি। দেখুন সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এই হচ্ছে কই মাছের সাইজ। আবারও একবার পেলাম, দেখতে পাচ্ছেন 2 নম্বর। টোটাল কিন্তু 3টে আমি মাছ পেয়েছিলাম। দেখুন সঙ্গে দেখুন সাইজটি কীরকম দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে বর্তমানে। ঠিক এটি হচ্ছে 3 নম্বর কই মাছ। ফেলতে না ফেলতেই কিন্তু, যেহেতু নির্জন ছিল পুকুরটি, তাই ফেলতে না ফেলতেই ক্ষুধার্ত মাছগুলি কিন্তু সঙ্গে সঙ্গে খেতে লেগে গিয়েছিলো। আর এই দেখুন আমি আরেকবার ফেলছি, এক হাতে মোবাইল এক হাতে ক্যামেরা নিয়ে ফেলার চেষ্টা করছি। দেখুন ফেলার চেষ্টা, দেখুন ফেলছি। বর্তমানে কিন্তু যেহেতু কই মাছ চালাক মাছ, ফেলতে না ফেলতে কিন্তু অনেক টাইমে খায়, অনেক টাইমে খায় না। আপনারা হয়তো বুঝতে পারছেন। এখানে 3টে সিপি কিন্তু ফেলা আছে, এই দিকে সাইডে একটা সিপ ফেলা আছে, ওই দূরে দেখুন ফুটি দেখা যাচ্ছে। 3টে সিপ ফেলা আছে, বর্তমানে ফেলেছি। কিন্তু যেহেতু অবেলা হয়ে গেল, বিকাল হয়ে গেছিলো, যতটা আপনারা যদি পারেন তো একটু সকাল সকাল সিপ ফেলবেন। মানে আর দেখুন বর্তমানে 3টে কিন্তু কই মাছ পেয়েছি, আর পাচ্ছিলাম না অনেক, মানে বেলা হচ্ছিলো, সন্দেহ হচ্ছিলো, তবুও চেষ্টা করছিলাম যতক্ষণ পারি তো কই মাছ ধরা। আরও যদি 2-3টে পাই, আর তো দেখলাম যে পেলামই না। তো দেখতেই পেলে পরপর কিন্তু 3টে পেলাম, 3টে কই মাছ। আপনাদেরকে মানে ঠোকরানোর যে ক্লিপটি বা দৃশ্যটা সেটা দেখাতে পারিনি, কারণ একা ছিপ ফেলছি, কেউ নেই কম মানে ক্যামেরা করার মতো। তাই এক হাতে মোবাইল এক হাতে মানে ছিপ ফেলছি, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখনও বসে আছি আর আপাতত খাচ্ছে না, দেখতে পাচ্ছেন। ওই 3টে ছিপ ফেলা আছে, এখানে একটা, ওই একটা, ওই একটা, ওই দুটো এক ফেলা আছে, আপাতত খাচ্ছে না। এই 3-4টে কই মাছ পেলাম, প্রায় 1 মিনিটও লাগে না 3টে কই মাছ পেতে। মানে ফেলতে না ফেলতেই তিনটে তিনটে কই মাছ কিন্তু পেয়েছি, 3টে কই মাছ। তো আপনাদেরকে দেখাতে পারলাম পরপর, যেহেতু এক হাতে ছিপ ফেলা মানে ফেলতে না ফেলতে ঠোঙাতে লেগে গেলো, তাই আর আপনাদের এই যে ঠোঙানোর যে দৃশ্যটা সেটা দেখাতে পারিনি। তো তার জন্য আমি খুব ক্ষমাপ্রাপ্তি। তো সকলেই মানে বলবেন কেমন লাগলো আজকের ব্লগটা। তো নিয়মিত ব্লগ দিতে পারছি না, কারণ ঠিকমতো মানে ব্লগ আমি মানে ছাড়তে পারছি না, সময় হয়ে উঠছে না। কারণ আমার মেন চ্যানেলে ভিডিও দিতে হয় বা আরও অনেক চ্যানেল আছে যেগুলিকে হ্যান্ডেল করতে হয়। তো তার জন্য যতটুকু পারলাম আজকের আমাদের এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সামনে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে যারা নতুন হয়েছেন, তো এখনও একটা সাবস্ক্রাইবও হয়নি চ্যানেলেতে। তো যারা নতুন দেখছেন এই কই মাছ ধরার পদ্ধতিটা, তো সকলেই এটা করে দেখবেন। তো অনেকে কই মাছ ধরার জন্য অনেক রকম পদ্ধতি করেন। তো বাজার থেকে টাটকা চিংড়ি মাছ কিন্তু আপনারা নিয়ে এসে, যেটা দেখালাম চিংড়ি মাছ প্রথমে ভিডিও শুরুতেই, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনারা ভালো ফল পাবেন কই মাছ ধরার। তো এটা করে দেখুন টাটকা চিংড়ি মাছ দিয়ে, এবং পারলে একটু ভাত ছড়িয়ে নেবেন, পচা ভাত হলে আরও ভালো হয়। পচা ভাত ছড়িয়ে নেবেন এবং নিয়মিত যেসব পুকুরগুলি ঘাট সরা হয় সেসব ঘাটেতে ছিপ ফেলবেন, দারুণ ফলাফল পাবেন কই মাছ ধরার। তো এই ছিল আজকের একটা ছোট্ট ফিশিং ব্লগ। তো জানি না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করবেন, এবং নেক্সট ফিশিং ভিডিও চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।